আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 11 বাইন্যান্স টিউটোরিয়াল 2তে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি বাইন্যান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস বাইন্যান্স পার্ট 1-এ আমরা দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফিকেশন করবেন, আর আজকে আমরা দেখাবো কিভাবে বাইন্যান্সে ট্রেডিং করবেন, ডিপোজিট উইথড্র করবেন এবং কোনো কয়েন বাই অথবা সেল কিভাবে করবেন। এছাড়া বাইন্যান্সের আরও বিভিন্ন ফাংশন রয়েছে, সেগুলো আমরা শিখব। সো আমরা অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে হোম পেজ দেখতে পাচ্ছেন, এখানে মার্কেট দেখতে পাচ্ছেন। সো মার্কেটে এখানে আমরা দেখতে পারবো স্পট এবং ফিউচার। স্পটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে বিভিন্ন পেয়ার রয়েছে। বিইউএসডি পেয়ারে কী কী কয়েন রয়েছে, ইউএসডিটি পেয়ারে কী কী কয়েন রয়েছে, এগুলো প্রাইস আপ নাকি ডাউন, এছাড়া বিএনবি, বিটিসি, অলটোস, ফিয়াট, এভরিথিং এখানে আপনারা দেখতে পারবেন। তারপরে মাঝখানে ট্রেড নামক অপশন রয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ট্রেডিং নিয়েও টিউটোরিয়াল আসবে পরবর্তী পার্টসমূহ আপনি দেখতে পারবেন সেটি। এছাড়া এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্টে নিচে রয়েছে ওয়ালেট। সো আমরা ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখানে আপনার কত অ্যাসেট রয়েছে এগুলো এখানে শো করবে। আমি সিকিউরিটি পারপাসে এগুলো কত ফান্ড হোল্ড রয়েছে সেগুলো আমি ব্লার করে রেখেছি, জাস্ট দেখাচ্ছি কোন কোন কারেন্সি আমার হোল্ড রয়েছে। সো এটি করার পর আমরা কি করব, আমরা এখন ডিপোজিট অথবা উইথড্র করব, কারণ আপনি প্রথমে বাইন্যান্সে ট্রেড করতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে। সো আমরা ওয়ালেটে আসার পর ডিপোজিট অপশনে ক্লিক করব। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে আপনি কোন কয়েনটি ডিপোজিট করবেন, ম্যাক্সিমাম আপনাকে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ইউএসডিটি ফেমাস রয়েছে। ইউএসডিটির জন্য এখানে সার্চ অপশনে আমরা সার্চ করব ইউএসডিটি সার্চ করার পর এসে গিয়েছে ইউএসডিটি তেথার। এটি স্টেবল কয়েন আমরা জানি। সো এটি আমরা ডিপোজিট করব। এখানে অনেকগুলো চেইন রয়েছে, নেটওয়ার্ক রয়েছে। বিএনবি স্মার্ট চেইন, BEP20, এছাড়া ইওস রয়েছে, অ্যাবাক্স চেইন রয়েছে, বিএনবি বিকন চেইন রয়েছে, ইথেরিয়াম ERC20 চেইন রয়েছে, পলিগন চেইন রয়েছে, সোলানা চেইন রয়েছে, টেজস রয়েছে, ট্রন TRC20। সো বাংলাদেশে মোস্ট ফেমাস TRC20 চেইনটা এবং বিএনবি স্মার্ট কন্ট্রাক্ট চেইন। সো আপনি কারো কাছ থেকে ইউএসডিটি কিনতে হলে, ডিপোজিট করতে হলে ডিপোজিট অপশনে যাবেন। ডিপোজিট অপশনে যাওয়ার পরে এখানে ইউএসডিটি সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আমরা প্রথমত বিএনবি স্মার্ট চেইন BEP20 এই অ্যাড্রেসটি নিব। এই অ্যাড্রেসটি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অ্যাড্রেস, এটি আপনি কপি করে তাকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেজে কপি করে এটি পাঠিয়ে দিবেন। সো উনি আপনার এখানে উইথড্র করলে আপনার এখানে এসে যাবে ফান্ড। এছাড়া আপনি যদি অন্য চেইনে অন্য নেটওয়ার্কে পাঠাতে চান তাহলে TRC20তে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর TRC20-র ফার্স্টে কিন্তু টি থাকে, এটি লক্ষ্য রাখবেন। তারপরে এখানে কপি করবেন, কপি করে এটি যে কাউকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর উনি এটি আপনাকে পাঠাবে আপনার ডলার অ্যাড্রেস, আপনার বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস। সো এই দুইটা নেটওয়ার্কে আমরা সবসময় ডিপোজিট করার ট্রাই করব। সো বিএনবি স্মার্ট চেইন, BEP20 এবং TRC20 ট্রন, এই দুইটা নেটওয়ার্কে আমরা উইথড্র ডিপোজিট করার ট্রাই করব। ফি খুবই কম কেটে থাকে এগুলো, বাকিগুলো ফি বেশি কেটে থাকে। তারপরে ডিপোজিট করার কাজ শেষ। এখানে আমি দেখিয়ে দিই আপনি কিভাবে উইথড্র করবেন আপনার ফান্ড। সো আমরা ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসার পর উইথড্র অপশন রয়েছে। উইথড্র অপশনে যাওয়ার পর আমরা এখানে BUSD সিলেক্ট করব। BUSD সিলেক্ট করার পর এখান থেকে আমরা কিভাবে উইথড্র করব, বায়া ক্রিপ্টো নেটওয়ার্ক। সো আমরা এখানে অ্যাড্রেসটি পেস্ট করব উইথড্র করার জন্য। এখানে আমরা যে নেটওয়ার্ক দিয়েছি এটি BEP বাইন্যান্স স্মার্ট চেইনের নেটওয়ার্ক। এখানে নেটওয়ার্ক ক্লিক করে আমরা BNB স্মার্ট চেইন এটি দিব, তাহলে আমাদের জিরো ফি। USDT TRC অ্যাড্রেসে কিন্তু আমাদের $1 কাটার কথা, কিন্তু এখানে আমরা জিরো ফি, কোনো ফি লাগবে না, আমরা এটি পাঠাতে পারবো। তারপর আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মিনিমাম $9 আপনি BUSD উইথড্র করতে পারবেন। আমরা এখানে ফর এক্সাম্পল $1000 এখানে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখন উইথড্রতে ক্লিক করলে এটি আপনার, তারপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেলে কোড যাবে। সেই কোডটি প্রোভাইড করার পর দেওয়ার পর আপনি যাকে $1000 পাঠাবেন তার অ্যাকাউন্টে এটি চলে যাবে। তো আশা করি ডিপোজিট এবং উইথড্র কীভাবে করবেন খুবই সহজে আপনি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা ট্রেডিং করব কিভাবে, অর্থাৎ একটা কয়েন বাই অথবা সেল যেটাকে আমরা ট্রেডিং বলে থাকি সেটি বাইন্যান্সে করব কিভাবে। আমাদের এখন ডিপোজিট কিন্তু মার্কেটে হয়ে গিয়েছে, আমরা জানি আমাদের BUSD রয়েছে। সো আমরা এখন ট্রেডিং করব। এই যে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন রয়েছে। ট্রেড অপশনে যাওয়ার পর আমরা তো আমাদের টেকনিক্যাল ফান্ডামেন্টাল সকল অ্যানালাইসিস করব। এটি পরবর্তী পার্টে টিউটোরিয়ালগুলো আসবে। টেকনিক্যাল ফান্ডামেন্টাল ইন্ডিকেটর অ্যানালাইসিস করে কিভাবে আপনি ট্রেড করবেন,
সো আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি এই পর্বটি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ইভেন্টস অ্যানালাইসিস, প্যাটার্ন অ্যানালাইসিস, এই সমস্ত অ্যানালাইসিস কাজ শেখার পর তারপরে এই পার্টটি আপনারা দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। সো আমরা এখানে ফর এক্সাম্পল একটা কয়েন বাই করব, সেটি আমরা ডগি কয়েন বাই করব যেহেতু এটি ফেমাস। তো ডগি কয়েনের এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি পেয়ার রয়েছে এবং বিইউএসডি পেয়ার রয়েছে। আমরা বিইউএসডি পেয়ারে সিলেক্ট করব যেহেতু আমরা বিইউএসডি ডিপোজিট করেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশান বাই অপশান রয়েছে, দ্বিতীয় অপশান রয়েছে সেল অপশান। আমরা ফার্স্ট অফ অল বাই করব ডগি কয়েন। সো এখানে দেখতে পাচ্ছেন লিমিট অপশন রয়েছে, লিমিট, মার্কেট স্টপ লিমিট, ট্রাইলিং স্টপ, ওসিও, এগুলো নিয়ে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা কিভাবে ইজিলি বাই করব, বাই অপশনে ক্লিক করব, লিমিট যেটা রয়েছে সেটা থাকবে। এখানে প্রাইস দেখতে পাচ্ছেন, অর্থাৎ কত প্রাইসে এই কয়েনটি আপনি বাই করবেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন মাঝখানে যেটা মিড লাইনে যে প্রাইস, এটি হচ্ছে বর্তমান প্রাইস, আর উপরে এটি হচ্ছে মানুষের সেল অর্ডার দিয়ে রেখেছে, আর নিচেরটা হচ্ছে মানুষ বাই অর্ডার দিয়ে রেখেছে। সো আপনি যদি মার্কেট প্রাইসে কিনতে চান তাহলে 07758-এ আপনি কিনতে হবে। এখানে আমাদের রয়েছে 07756, আমরা এখানে 07758 দিলে এটি কিনতে পারবো, আমাদের এটি বাই অর্ডারে থাকবে। তবে আপনি যদি ইনস্ট্যান্টলি কিনতে চান তাহলে সবসময় উপরে যে অর্ডারগুলো থাকে এখানে আপনি যদি দেন তাহলে এই প্রাইসে কিনা হয়ে যাবে। এখানে 77-56, আমরা 77-59 যদি আমরা এখানে দিই, 77-59 দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সো মার্কেটের দাম আরও কিন্তু কমে গিয়েছে রানিং অবস্থা। এখানে 77-53 রয়েছে বর্তমান প্রাইস, আমরা 77-55 দিই। 77-55 দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট কতটা আমরা ডজ কয়েন কিনবো, এখানে 200টা ডগি কয়েন কিনবো। দেখতে পাচ্ছেন 200টা ডগি কয়েন যখন এখানে দিয়েছে, এখানে $15 এসে গিয়েছে। $15 দিয়ে আমরা 200টা ডগি কয়েন পাবো। অথবা আপনি এখানে কয়েন না দিয়ে আমরা নিচে যদি ডলার অ্যামাউন্ট দিই, ফর এক্সাম্পল আপনি $20 দিয়ে কিনবেন, সো আমরা নিচে দেখতে পাচ্ছেন টোটাল বিইউএসডি, আমরা এখানে $20 দিব। $20 দিলে 257টা ডগি কয়েন পাবো। সেটা না করেও আপনি এখানে আপনার যে ফান্ড রয়েছে টোটাল ফান্ডে এখানে দেখতে পাচ্ছেন 25%, আপনার টোটাল বিইউএসডি অথবা ইউএসডিটি যা ফান্ড রয়েছে সেটা 25% দিলে এখানে দেখতে পারবেন 4300টা কয়েন পাবেন। 50% দিলে 8675। এভাবে আপনি আপনার টোটাল যত ফান্ড রয়েছে 100% দিলেও সকল কয়েন কিনতে পারবেন। সো আমরা জাস্ট $20 দিয়ে কিনে দেখাচ্ছি। আমরা এখানে 20 দিয়েছি, 257টা কয়েন পাবো। এখানে মার্কেট প্রাইস দেখতে পাচ্ছেন 77.52, আমরা 77.52-এর উপর ক্লিক করলে এখানে কিন্তু সেটা এসে যাবে। এখানে আবার এটি কারেকশন করার প্রয়োজন নেই। এখন 77.50 রয়েছে, আমরা 77.50 ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে $20 দিলাম, কিছু ফি কাটবে। আমরা এখানে বাই ডগি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটি কিন্তু আমাদের বাই হয়ে গিয়েছে। আমরা যদি বাই হয়ে গিয়েছে এটি আমরা কোথায় দেখব, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই নোটপ্যাডের মতো, এই অপশনে ক্লিক করার পর আমরা ট্রেড হিস্টোরিতে যাব। ট্রেড হিস্টোরিতে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডজ কয়েন আপনার বাই হয়েছে। প্রাইস দেখতে পাচ্ছেন 77.49-এ। ফিল আর ডজ কয়েন 257টা পেয়েছেন। ফি দেখতে পাচ্ছেন 0.000607 দেখতে পাচ্ছেন। এখানে টোটাল বিইউএসডি, আপনার টোটাল কত বিইউএসডি খরচ হয়েছে $19.91 দিয়ে আমি 257টা ডজ কয়েন পেয়েছি, তারিখ সহ সকল কিছু এখানে উল্লেখ রয়েছে। এইভাবে আপনি একটা কয়েন বাই করবেন। এবার আসুন আমরা এই ডজ কয়েনটা সেল করব কিভাবে। আমরা সেল করব, এখানে দেখতে পাচ্ছেন সেল অপশন রয়েছে। সেল অপশনে যাওয়ার পর এখানে লিমিট যেটা আছে সেটা থাকবে, আপনি কত প্রাইজে সেল করতে চান। সো আমরা টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী এগুলো বাই সেল করতে পারবো। ফর এক্সাম্পল আমি এটি টেকনিক্যাল ফান্ডামেন্টাল ইন্ডিকেটর অ্যানালাইসিস এগুলো কমপ্লিট করার পর তারপরে এই পার্টটা আপনারা দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। সো আমরা সকল অ্যানালাইসিস করে ফর এক্সাম্পল এই কয়েনটা 8 সেন্টে যাবে। সো আমরা এখানে দিব 8 সেন্ট। সবসময় বরাবর দিবেন না, সাথে কিছু দিয়ে দিবেন। 8.12 সেন্ট দিয়েছি। সো আমাদের এখানে অ্যামাউন্ট আপনি কতটা সেল করতে চান, 25%, 50%, 75%, 100%। আমরা এখানে 257টা নিয়েছিলাম, সেটি আমরা 8 সেন্টে সেল করব। কিনেছিলাম 7.5 সেন্টে। আমরা এখানে 257 বসাবো। 257 বসানোর পর দেখতে পাচ্ছেন আমরা 8 সেন্টে সেল করলে আমাদের এখানে 58 সেন্ট লাভ হবে। আমরা এখানে 8.5 সেন্ট বসিয়েছি, 8.5 সেন্টে সেল করব এবং কয়েন কিনেছিলাম 257টি, সেটি এখানে বসিয়েছি।
সো আমরা এখানে দেখতে পাচ্ছেন $21.84 পাবো, কিনেছিলাম $20, আমাদের এখানে প্রায় $2 লাভ। আমরা এটি সেল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটি দেখতে পাচ্ছেন ওপেন অর্ডার। ওপেন অর্ডারে এখানে কিন্তু লিমিট সেল অপশনে রয়েছে, এখানে 0%, এটি সেল হয়ে গেলে এখানে 100% হয়ে যাবে। ডগি বিউএসডি আমরা কততে সেল অর্ডার দিয়েছি, প্রাইস দেখতে পাচ্ছেন $8.5, অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 257টা। এটি কিন্তু এই রেটে গেলে অটোমেটিকলি সেল হয়ে যাবে। আপনি ঘুমিয়ে থাকেন, যাই থাকেন, ব্যস্ত থাকেন, এখানে আপনার টেনশনের কিছু করতে হবে না, আপনি এগুলো সেল অটোমেটিকলি হয়ে যাবেন। সো যখনই এই প্রাইসে টাচ করবে 8 সেন্টে 8.5 সেন্টে যাবে, তখন এটি সেল হয়ে যাবে। আমরা চাইলে এটি ক্যান্সেলও করে দিতে পারি, যে কোনো টাইমে এটি আমরা ক্যান্সেল করে দিলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্যান্সেল অল ওপেন অর্ডার, ওকে আমরা ক্যান্সেল করে দিয়েছি। সো আমরা এটি যখন মার্কেট আপ হবে তখন আমরা মার্কেট প্রাইসে সেল করব, সে অনুযায়ী এটি ক্যান্সেল করে দিয়েছি। অথবা আপনি চাইলে আগে থেকে সেল অর্ডার দিয়ে রাখতে পারেন, তাহলে টেনশন মুক্ত বাই সেল করতে পারবেন। সো এবার আসুন আমরা গুরুত্বপূর্ণ সাবজেক্ট স্টপ লস শিখব। স্টপ লস কীভাবে আপনি ইউজ করবেন। আমরা মার্কেটে ট্রেডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বাই অপশন রয়েছে, এখানে লিমিট অপশন রয়েছে। আমরা এই লিমিট অপশনের উপর ক্লিক করলে এখানে স্টপ লিমিট দেখতে পাচ্ছেন, স্টপ লিমিট রয়েছে, স্টপ বিউএসডি, লিমিট বিউএসডি। আমরা স্টপ বিউএসডি অর্থাৎ কততে আসলে কয়েনটি বাই করব। কয়েন এখন 77 সেন্টে রয়েছে, আমরা এখানে 0.069 দিই। তারপর হচ্ছে লিমিট, অর্থাৎ এই প্রাইজে আসলে আমাদের এটি বাই হবে 0.065। সো আমরা দেখতে পাচ্ছি লিমিটে দিয়েছি 69, অর্থাৎ 69-এ আসলে 65-তে আমাদের এটি বাই হবে। আমরা কতটি বাই করতে চাই, আমরা এখানে ফর এক্সাম্পল $100 বাই অর্ডার দিয়েছি, $100 দিলে 1538 কয়েন পাবো। সো এটি দেওয়ার পর দেখতে পাচ্ছি বাই ডগি কয়েন, ডগি বিউএসডি, স্টপ লিমিট অর্ডার, স্টপ 69 দিয়েছি আমরা 0.69 এবং লিমিট দিয়েছি 0.65, অ্যামাউন্ট দিয়েছি এত, টোটাল এত। এখানে দেখতে পাচ্ছেন ইফ দ্য লাস্ট প্রাইস টপ টু অর বিলো 0.069, অর্থাৎ 6.9 সেন্টে যদি মার্কেট আসে তাহলে আমাদের 1538টা ডগি কয়েন বাই হয়ে যাবে 0.65 সেন্টে। সো এখানে খুবই সহজ হিসাব। এখানে আমরা এখন কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পর এটি কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন স্টপ লিমিট। মার্কেট 69-এ আসলে, মার্কেট বর্তমানে 77-48-এ রয়েছে, মার্কেট 0.69-এ আসলে আমাদের এটি বাই হবে 0.65-তে। তো স্টপ লিমিট দিয়ে আমরা বাইও করতে পারবো, এখানে আমাদের ইনস্ট্যান্টলি মার্কেটের জন্য বসে থাকা লাগবে না। সো এটি আমরা ক্যান্সেল করে দিলাম। আমরা এখানে সেল কিভাবে করব স্টপ লিমিট দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন সেল অপশন। সেল অপশনে ক্লিক করার পর আমরা এখানে যদি লিমিট লেখা থাকে, লিমিট লেখা থাকলে সেটাকে আমরা স্টপ লিমিট করে দিব। স্টপ লিমিট, স্টপ লিমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কততে কি সেল দিতে পাচ্ছেন, অর্থাৎ কত লসে। ফর এক্সাম্পল আমরা সকল অ্যানালাইসিস করে দেখলাম এটি অনেক ডাউন হবে 10-20%। সো এখন 77.53-তে রয়েছে, আমরা এটি 0.055-তে দিলাম। আমরা এটি দেখতে পাচ্ছেন 0.0755-এ দিলাম, অর্থাৎ এই রেঞ্জে আসলে আমার এটি স্টপ লসে সেল হয়ে যাবে। সেল কততে হবে, আমরা এটি লিমিটের এখানে বসাবো। আমরা এখানে দিব 0.0700। সো মার্কেট যদি 0.75-এ আসে, এখন 77-এ রয়েছে 0. তাহলে 0.70-এ আমার এগুলো কিন্তু সেল হয়ে যাবে। আমি এখানে টোটাল 1000টা সেল দিব। তো 1000টা সেল দেওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু 77-এ রয়েছে, 77.53-তে। আমি স্টপ লস দিয়েছি, যেহেতু মার্কেট আমি অ্যানালাইসিস করে দেখেছি। ফর এক্সাম্পল মার্কেট 20% ডাউন হবে, আমি অল্প লস নিতে চাই 10%-এর মতো। সো আমি এই জন্য মার্কেট বাইসন যদি এততে ডাউন হয় 20%, তাহলে আমার অল্প লসে এটি সেল হয়ে যাবে, আরও বেশি লস হলে সেটি আমার লস হবে না। সো আমি এখানে 75 দিলাম 0. আর 0.70-এ আসলে এটি আমার সেল হবে 75-এ। মার্কেটে যদি নামে তাহলে 0.70-এ আমার এটি প্লেস হয়ে যাবে সেলের জন্য। এখানে 1000 দিলাম। এখানে টোটাল ফান্ড দেখতে পাচ্ছেন, এখানে সেল ডগি দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডগি বিউএসডি স্টপ লিমিট বাই অর্ডার সেল। স্টপ দেখতে পাচ্ছেন 0.75, লিমিট দেখতে পাচ্ছেন 0.70।
সো অ্যামাউন্ট 1000 ডগি টোটাল দেখতে পাচ্ছেন। ইফ দ্য লাস্ট প্রাইস ড্রপ টু অর বিলো 0.75 BUSD and order to sell 1000 doggy coin at price of 0.7 BUSD will be placed। তো এটি যদি বর্তমানে 77 রয়েছে, এটি যদি 75-এ আসে তাহলে আমার কিন্তু 0.70-এ এটি সেলের জন্য প্লেস হয়ে যাবে, অর্থাৎ সেল অর্ডার বসে যাবে অটোমেটিকলি। সো এটি আমি কনফার্মে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এইখানে এগুলো রয়েছে। বর্তমানে 77-এ রয়েছে, 75-এ আসলে আমার এটি 70 সেন্টে কিন্তু সেল হয়ে যাবে। আর যদি না আসে তাহলে আমি লং টার্ম পারপাসে এটি হোল্ড করে রাখবো বেশি রেটে সেল করার জন্য। সো এইভাবে আমরা স্টপ লস বাই এবং সেলে ইউজ করতে পারবো। স্টপ লসটা আমরা আরেকভাবে পজিটিভভাবে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, আপনি ডগি কয়েনটা কিনেছিলেন 0.70-তে, অর্থাৎ 7 সেন্টে বরাবর, বর্তমানে রয়েছে 0.77, অর্থাৎ আপনি কিছু লাভে রয়েছেন, দেখতে পাচ্ছেন 0.0775 লাভে রয়েছেন। সো এটি আপনি কিভাবে লাভটা ধরে রাখবেন? আপনার মনে হচ্ছে এটি অনেক আপ হতে পারে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী। সো আপনি চাচ্ছেন না এটি ইনস্ট্যান্টলি সেল দিতে, সেক্ষেত্রে আমরা স্টপ লিমিটটা সেল পারপাসে ইউজ করব। ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট রয়েছে বর্তমানে 77.52। তো 77.52-তে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 77.52 যখন এসে যাবে, আমরা এখানে দিয়ে দিব 76.52। সো আমরা এখানেও 76.52 দিয়ে দিব, 0.07652। সো এখানে সহজ কথা হচ্ছে আপনি কিনেছেন এটি 70, অর্থাৎ 0.70-তে 7 সেন্টে কিনেছেন, আপনার এখন 0.76 সেন্ট আপনার লাভে আছে। কিন্তু আপনি চাচ্ছেন না এটি আপনার লাভ চলে যাক, অর্থাৎ লস হোক। বাই চান্স মার্কেট ডাউন হলে কিন্তু আপনার বর্তমান যে অল্প লাভ রয়েছেন সেটিও লস হতে পারে। সো আমরা এই জন্য আমাদের লাভে রেখে স্টপ লস দিব, অর্থাৎ কিনেছি আমরা 7 সেন্টে, আমরা সেল দিব 0.76 সেন্টে একটু লাভে। তাহলে এখানে অ্যামাউন্ট বসিয়ে দিব 1000, এখানে দেখতে পাচ্ছেন এটি আমরা সেল ডগি অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এটি যদি 0.76-এ আসে তাহলে কিন্তু 0.76-এ এটি কিন্তু প্লেস অর্ডার হয়ে যাবে। সো আমরা এটি দিয়ে দিয়েছি, আমরা কিনেছিলাম 7 সেন্টে, আমরা এখন লাভে আছি, সেল করব না, মার্কেট আরও আপ হতে পারে, কিন্তু আমরা স্টপ লস দিয়ে দিয়েছি পজিটিভটা 0.76-এ, অর্থাৎ 0.76-এ আসলে আমার এটি সেল হয়ে যাবে, তবে লাভে সেল হবে, এখানে আমার লস নেই কারণ আমি 0.70-তে কিনেছি। সো এইভাবে আপনি চাইলে এটি পজিটিভভাবে ইউজ করতে পারেন, আপনার লাভ বেশি করতে পারবেন। এই ক্ষেত্রে অনেকে বলে যে কেনার পর মার্কেট আপ হয়ে যায়, বেশি প্রফিট করতে পারে নাই, কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করলে বেশি প্রফিট করতে পারবেন। আশা করি বাইন্যান্সের আজকের এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট বাইন্যান্সে ট্রেডিং করার জন্য। এটি একবার না বুঝলে 2-3 বার দেখবেন। পরবর্তী বাইন্যান্স পার্ট 3-তে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, যেখানে আপনারা ট্রেডিং না করে বাইন্যান্স থেকে কিভাবে ইনকাম করতে পারবেন সেই নিয়ে ভিডিও টিউটোরিয়াল আসবে। সেই পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।